স্বর্গীয় জাহাজ দুবিয়ব এমিল নেলিগং ফরাসি থেকে অনুদিত নেলিগং কিংবদন্তি কুইবেক জাতি নিজেই এক অর্থে একটি স্বপ্ন, বাস্তব হলেও কল্পিত, অনিশ্চিত হলেও অবিচল, এবং শেষ পর্যন্ত কে জানে দেশ হয়তো রক্ষা পাবে, হয়তো হারিয়ে যাবে। এই দুই কিংবদন্তির মধ্যে যোগাযোগ আছে, এই কথা কি মনে করি যে দেও যার দরকার আছে, যে ফরাসি কানাডিজ সাহিত্যের বয়স মাত্র 2 শতাব্দী, যে একটি সবে শৈশব পেরিয়েছে, সাহিত্যিক গর্বে এখনো দরিদ্র হলেও এর একটি গৌরব আছে যা তার নিজের যৌবনকে আদর্শভাবে মূর্ত করে। এই গৌরব হলেন এমিল নেলিগং। 17 বছরের ঐক্য কিশোর, প্রায় শিশুই বলা যায়, কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঐক্য করুণ বিপর্যয়ে এই চপল বয়সে যা বসুজেটের মতে আনন্দ ও সুখের জন্যই যেন তৈরি, এবং যা আশার পাল চারদিকে উড়িয়ে দেয়। নেলিগং তখনই আর কিছু আশা করেন না, তিনি ভাসমানও। আমার আত্মা কালো, কোথায় থাকি, কোথায় যাই, সব আশা তার বরফে জমে গেছে। আমি সেই নতুন নরজে দেশ হাজ, যেখান থেকে সোনালি আকাশ চলে যাচ্ছে, এবং শুধু এই পংক্তিগুলিতেই নয়, ক্ষণিক হতাশার মুহূর্তে তিনি এই মোহভঙ্গ অনুভব করেন। এটি তার সমগ্র Poésie complète. সম্পূর্ণ কবিতা সমগ্র জুড়ে আছে ঐক্য অভিশপ্ত দেবদূতের মহৎ নয় চেয়ে স্বপ্ন, যিনি জীবনের আপসৌগুলির কাছে চিরকাল অপরিচিত থেকে যাচ্ছেন। অভিশপ্ত দেবদূত একটি বিখ্যাত আলোকচিত্রে এই রোগা স্কুল ছাত্র তার ফ্যাকাশে মুখ ও এলোমেলো চুল নিজে মুগ্ধ করে তার বড় তরল অসীম চোখ দিয়ে, যে চোখ বদলে যেত, বুঝত, স্বপ্ন দেখত। তিনি কালি মাখা আউলে ঘুরে বেড়াতেন, কোট এলোমেলো, এবং এই সবের মধ্যে গর্বিত ভাব। অদ্ভুত ছেলে, বলতো কেউ কেউ, একটু লোক দেখানোর ভাবত অনরা। কিন্তু তার গর্ব ছিল কেবল একটি মুখোশ, যা একটি উত্তেজিত সংবেদনশীলতাকে খারাপভাবে লুকাত। কখনো উদ্নয় চেষ্টাহে উদ্বেলিত, কখনো ঐক্য হিংস্র ভয়ঙ্কর বিষাদে অন্ধকারও। এই তিক্ত হাসি ও ক্রোধের রাজ কবি হজে অবজ্ঞার পাত্র হোজার, হৃদয় থাকলেও বোঝা শুধু পাওজার। যোদ্নয় চেষ্টা ঝড়ো সন্ধ্যাজ, চারপাশের বোধহীনতা এবং জোড়াতুর পংক্তি লেখার রাত জাগা, যেখানে ইতিমধ্যে উজ্জ্বল রেখাগুলির মধ্যে উন্মাদনা তার ভয়ঙ্কর নখর দেখাচ্ছিল। অবশেষে তার ষষ্ঠ সমঝের আগেই ভেঙে দিল। তিনি দুবার মারা গেলেন, প্রথমে বুদ্ধিবৃত্তিক মৃত্যু বা উন্মাদনা 19 বছরে, তারপর শারীরিক মৃত্যুতে 57 বছরে। হাসি ও কানা নিঃসন্দেহে নেলিগং এই বোধহীন তাজ ভীষণ কষ্ট পেয়েছিলেন। তিনি, যিনি কেবল প্যারিসের স্বপ্ন দেখতেন, দাবি করতেন যে তাঁর কবিতা একদিন সেখানে উড়ে যাবে, সুন্দর বই হজে ফিরে আসবে, এমন উচ্চাকাঙ্ক্ষা তরুণ ও স্পন্দনশীল বিদেশপূর্ণ সমালোচনার সহজ শিকার ছিল। সবচেয়ে যে তীব্র আক্রমণ এসেছিল Le Monde illustré. থেকে, মন্ত্রীজলে ভ্রমণরত একজন অস্পষ্ট সাংবাদিক দ্যামাসি বা দ্যামার্কির কলমে, যার প্রথম নাম ইতিহাস ভুললে যাচ্ছে, সস্তা ব্যঙ্গ ও সংকীর্ণ মানসিক তাজ। এই সমালোচক কিশোরের মৌলিকতাকে উপহাস করলেন, এমনকি করুণার সুরে তাকে তাঁর যোগ্যতা প্রমাণ করতে সাধারণ গদে একটি ছোট প্রবন্ধ লিখতে বলেন। বিদেশপূর্ণ অভাবে যোগ করলেন ওর, কারণ আমরা তরুণ লেখকদের উদ্নয়ছে সাহিত্য করি। ক্ষুব্ধ নেলিগং শীঘ্রই উত্তর দিলেন মন্ত্রীজলের সাহিত্য স্কুলের ওই কোষর নিজ সভাজ। 26 মে 1899, সেই সন্ধ্যাজ তাঁর সমালোচকদের সামনে, সেই বিষণ্ণ কপালের মানুষেরা যারা তাঁর জীবনকে অবজ্ঞা করত ও তাঁর হাত ফিরিয়ে দিত, যুবক উঠে দাঁড়ালেন, কেশর বাতাসে উড়িয়ে, চোখ জল জল করে। তিনি একটানে তাঁর তীক্ষ্ণ উত্তর ছুঁড়ে দিলেন। La romance du vin. মদের রোমাঞ্চ যা সভাকে উন্মত্ত করে দিল, এটি ছিল তাঁর বিজয় বিদায়। 160 ঘণ্টা গেজেছে, সন্ধ্যার বাতাস সুরভিত, আর মা যখন আনন্দে বজে যাজ, আমার হাসি এত উচ্চ, এত প্রশস্ত, ওহো, এত খুশি, যে ভজ ভজ কানা আজ ভেঙে যাজ। Le vaisseau d'or. সোনার জাহাজ এক অসম্ভব রসায়নের ফল। নেলিগং পর কাছে ভৌতিক তাজ, এরেদি যার কাছে শিল্পিক ভাষাজ, নেরভালের কাছে স্বপ্নীল নস্টালজি জাজ।
কিন্তু রোধিন বাক্যের কাছে কুজা সাজস্য পাঁর কাছে আত্মা সঙ্গীতের নিকটবর্তী। তিনি গর্বের সাথে তাঁর স্নায়বিক রোগ লালন করেন, বলেন ওর আমি পাগল হজে মরব। বোডলেজারের মতো কোনো আচরণ ও স্বপ্নের কোনো আধিপত্যশীল ধারণার আক্রমণে তিনি সমস্ত প্রচেষ্টা আর তার সমস্ত রক্ত নিজে পর্বের দিকে ধাবিত হন। যা লুইদা তাকে বলতে বাধ্য করে মেনে নিলেও যে মানুষ রচনা কেবল একটি খসড়া, বলতেই হবে এটি প্রতিভার খসড়া। এই প্রতিভার খসড়া যাচ্ছে প্রাচীনরা লাটিনে যাকে Vates. বলতো দেবক্তা, দ্রষ্টা, ভবিষ্যৎ বক্তা, দেবতাদের দ্বারা অনুপ্রাণিত কবি এর ভজঙ্কর সদৃষ্টি। রজেফুর নিজের সেই ভজঙ্কর মুহূর্ত এর কথা বলেন যখন শিল্পী তাঁর শেষ দেখেন বাঁচার আগেই এই পূর্বাভাস মূর্ত হয়েছে। Le vaisseau d'or. সোনার জাহাজ তাঁর সবচেয়ে যে প্রতীকী সনেট নেলিগং, সেখানে একটি বিজয়ী জাহাজের জাঁকজমক কাঁকেনোর খাঁটি সোনাজ খোদাই করা অজানা সমুদ্রে ভেসে যাচ্ছে। কিন্তু এই গর্বময় চিত্র কেবল ধ্বংস হওয়ার জন্যই আছে। এক করুণ পত্তনে জাহাজ প্রবালে ঢাকা খাজ ডুবে যাজ কেবল সমৃদ্ধ ধ্বংসাবশেষ রেখে পাত তখন আতঙ্কের সাথে বুঝতে পারে যে একটি কবি নিজেই তাঁর নিজের জাহাজ ডুবির ভবিষ্যৎবাণী করছেন। আমার হৃদয়ের কি হলো? পরিত্যক্ত জাহাজ একটি স্বপ্নের অতলে ডুবে যাচ্ছে।